বন্ধুরা, আপনারা সবাই ভালো আছে। মন যা চায় 2.0 আবার হাজির হয়েছে আপনাদের কাছে। আমি সাথী আজকে রান্না করব লাল শাক। তাই সেই লাল শাকটার পিছনগুলো আমি কেটে নিয়েছি। এবারে কাঁচি দিয়ে লাল শাকটাকে কুচিয়ে নেব। লাল শাকটাকে কেটে নিয়ে রান্না করতে দিই। পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়ে লাল শাকটাকে রান্না হবে। এই লাল শাকটাকে আমি কাটছি, কাঁচি দিয়ে কাটবো আজকে। চাকু আছে, সবই আছে, কিন্তু আমি কাঁচি দিয়ে কাটছি। চাকু দিয়ে এই গুঁড়াগুলো আমি কেটেছি, এবার কাঁচি দিয়ে কুচিয়ে নেব। ঠিক শাকের মতন করে কুচিয়ে নেওয়া যাবে কাঁচি দিয়ে। এভাবে সব শাকগুলো আমি কেটে নেব। দেখুন আমার শাকগুলো সব কাটা হয়ে গেছে। এই যে শাকগুলো আমার সব কাটা হয়ে গেছে, কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এবারে রান্নাঘরে গিয়ে শাকটা রান্না করব। চলুন রান্নাঘরে গিয়ে। বন্ধুরা, এবারে চলে এসেছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে এই যে ফোড়ন দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিলে হলো। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। আর শাকগুলো দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজি করে নিয়ে তারপরে শাকটা দিয়ে দেবো। অন্য দিন চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আজকে চিংড়ি মাছ দেবো না। আজকে আমি 5 ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি। এই যে রান্না করে খেলে দেখুন ভালো লাগবে। সব রকম দিয়ে আগে কিছুদিন আমি চিংড়ি মাছ রান্না করেছিলাম, বিভিন্নভাবে রান্না করা যায়। বাদাম দিয়ে এর মধ্যে, শাকের মধ্যে রান্না করা যায়। তারপরে কুমড়ো বড়ি আছে না, কুমড়ো বড়ি ভাজা করে নিয়ে তারপরে গুঁড়ো করে শাকে দিলে তা ভালো লাগে। শাকগুলো এবার দিয়ে দিচ্ছি। শাকটা লাল লাল হয়ে গেছে, শাকগুলো দিয়ে দেবো।
সাইডে লবণ দিচ্ছি। লবণ পরিমাণটা অল্প দিতে দেখছি, আর এখন বেশি দেখতে লাগবে, পরে কমে যাবে, ওই জন্য লবণ পরিমাণ অল্প দিচ্ছি। লবণগুলো দিয়ে দিলাম, আর পরে একটু চিনি দিব, সেটা পরে দিয়ে দেবো। শাক খাওয়া খুব ভালো, লাল শাকে রক্ত পরিষ্কার করে, রক্ত তৈরি হয় শরীরে। আমার তো শাক একটা খেতেই চাই না, কিন্তু সব কিছু শরীরের জন্য প্রয়োজন। একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে এতে সিদ্ধটা হয়ে যাবে, ভাজি কষা সবই হবে। এইভাবে করে নেব। বন্ধুরা এবারে আমি একটু এতে চিনি দিব, পরিবারের মতন দেবেন। আমি দিচ্ছি অল্প, সবাই তো বেশি খায় না চিনি, আর আপনাদের যতটুকু প্রয়োজন আপনার ততটুকু দেবেন। আর খুব বেশি মিষ্টি হলে স্বাদে ভালো লাগে না খেতে, সেই জন্য পরিমাণের মতন দিতে হবে। আবার একটা হালকা ঢাকা দিয়ে দেবো, খুব একটা বেশি সময় বাকি নেই এটা হতে। এবার দেখছেন শাকটা রাখলে হচ্ছে, বারবার নাড়া তেল দিয়ে নিতে হবে, আর এই করতে হবে। হয়ে গেছে শাকটা, এবার নামিয়ে দেবো। ঠিক আছে, শাকটা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিলাম। শাকটা আমি কতটা ছিল ঘুমে, কতটুকু হয়ে গেছে, এবার শাকটা নামিয়ে দেবো। বন্ধুরা দেখুন শাকটা রান্না হয়ে গেছে, এই যে নামানো হয়েছে, প্লেটে দেওয়া হয়েছে। এটা আপনাদের ভালো লাগলে এইভাবে রান্নাটা করবেন, আর আমার চ্যানেলটা এইভাবে দেখতে থাকবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যারা নতুন চ্যানেল খুলেছেন তারা এখনও আমার ফোনে ইয়েতে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে দেবেন।